পৃথিবী সৃষ্টি হয়েছিল একটা মহাকম্পের মাধ্যমে, বিকট শব্দের মাধ্যমে। আবার পৃথিবী শেষ হবে আরেকটা বিকট শব্দের মাধ্যমে। পৃথিবীর সূচনাকে বলা হয়, বিজ্ঞানীরা বলে বিগ ব্যাং। কি বলে? যারা শুনছেন ভালো, শোনেন না আজকে শুনুন। বিগ ব্যাং কি বলে? বিগ ব্যাং। বিগ ব্যাংয়ের থিওরি দিয়েছেন বেলজিয়ামের একজন মহাকাশ বিজ্ঞানী, নাম ছিল জর্জ এদুয়ার লেমেত্রো। 1929 খ্রিস্টাব্দে তিনি বিগ ব্যাং থিওরি দেন। উনি গবেষণা করে পৃথিবীর মানুষকে জানালেন, এক সময় পৃথিবীটা এভাবে ছিল না। হঠাৎ একটি শব্দ, হঠাৎ একটি মহা বিস্ফোরণের মাধ্যমে পৃথিবী আল্লাহ বানাইছে, সৃষ্টি হয়েছে। উনি আল্লাহকে স্বীকার করে কি করে না আমি জানি না। সৃষ্টি হয়েছে এর মানে একজন সৃষ্টিকর্তা আছে। নিজে নিজে কিছুই সৃষ্টি হয় নাই। যারা বলে সৃষ্টিকর্তা নাই, এমনি এমনি হয়েছে, এগুলো হতবাগা, এগুলো বুদ্ধি প্রতিবন্ধী, এগুলো চিন্তা প্রতিবন্ধী। কারণ তামাম দুনিয়াতে নিজে নিজে হয়েছে এমন আপনি দেখান তো কি আছে আপনার ডানে বামে সামনে পিছে পায়ের তলার জুতা নিজে নিজে হয়েছে না কারিগর আছে? মাথার টুপি, হাতের মোবাইল, মাথার উপর সামিয়ানা নিজে নিজে হয়েছে। বসে আছেন যে বিছানায়, চাটাইটা নিজে নিজে হয়েছে। হাতঘড়ি, মোবাইল, কম্পিউটার, কলম দিয়ে লেখেন, কলম নিজে নিজে হয়েছে। কলমের মাথায় যে ছোট্ট নিব আছে, নিবের আগে একটি বল আছে, আসেনি? বল পয়েন্ট কলম দিয়ে লিখতে গেলে ছোট্ট বল আছে, যেটা খসে পড়ে গেলে লেখা আটকে যায়, ঠিক না? ওই বলটা অনেক বড়। কত ছোট? যাদের চোখে পাওয়ার কম তারা দেখবেই না। এই যে বল পয়েন্ট কলম দিয়ে মানুষ লিখে, ওই ছোট্ট বল নিজে নিজে হয়েছে না কারিগর আছে? তো দুনিয়ার কোনো জিনিস নিজে নিজে হলো না, আসমান জমিন নিজে নিজে হয়ে গেছে। কথা যারা বলে তাদেরকে বেকুব না বলে আমাদের উপায় নাই। তারা বুদ্ধি প্রতিবন্ধী, বুদ্ধিতে সমস্যা আছে। আমার প্রিয় ভাইরা, বেলজিয়ামের সেই বিজ্ঞানী বললেন, একটা মহা বিস্ফোরণের মাধ্যমে পৃথিবী সৃষ্টি হলো। ওই বিস্ফোরণকে তিনি নাম দিলেন বিগ ব্যাং। এজন্য এটাকে বিগ ব্যাং থিওরি বলা হয়। ওনার গবেষণার সাথে দ্বিমত করেনি পৃথিবীর অন্য মহাকাশ বিজ্ঞানীরা। তারাও ওনাকে নিয়ে, উনার এই থিওরি নিয়ে আলোচনা করে, কথা বলে, সাপোর্ট করে। এবং আল্লাহর কোরআনও তার সাথে দ্বিমত করে না। যদিও বিগ ব্যাং থিওরি তিনি দিলেন মাত্র 94 বছর আগে, 1929, এখন চলে 2023। মাত্র 94 বছর আগে জর্জ এদুয়ার লেমেত্রো এই থিওরি দিলেন। আর এই বিগ ব্যাং এর কথা কোরআন শরীফ আল্লাহ 1400 বছর আগে বলেছে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনে বিজ্ঞান আছে না নাই? ইয়েস, এটা বিজ্ঞানের অনেক থিওরির আকর খনি। আল্লাহ তাআলা কোরআন মাজিদে 1400 বছর আগে সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে বলছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকা ফাফাতাকনাহুমা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলেছেন, মানুষগুলো কি দেখে না? কাফেররা কি ভাবে না, চিন্তা করে না? যারা মহাকাশ স্রষ্টাকে অস্বীকার করলো, জমিনের স্রষ্টাকে অস্বীকার করলো, তারা কি গবেষণা করে দেখে না আকাশ এবং পৃথিবী এক সময় এভাবে আলাদা ছিল না, একসাথে মিশে ছিল। আমি আল্লাহ ধাক্কা দিয়া দুইটাকে আলাদা করে দিয়েছি।
এডুয়ার্ড লেমত্র তিনিও বলেছেন যে হ্যাঁ, মহাবিস্ফোরণে আলাদা হয়ে গেছে পৃথিবী সৃষ্টি। তাহলে পৃথিবীটা একটি মহাবিস্ফোরণ, মহাকম্পন, মহাধাক্কার মাধ্যমে সৃষ্টি হলো। আবার যখন কিয়ামত হবে সেদিন আল্লাহ একটা মহাধাক্কা আবার মারবে, এটাকে বলে জালজালা। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। সুবহানাল্লাহ। আরেকটা ধাক্কা আল্লাহ মারবেন। অন্য আয়াতে আল্লাহ বলছেন সূরা নাজিয়াতের 13 নম্বর 14 নম্বর আয়াতে, ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা ফাইযা হুম বিসাহিরা। অতএব আরেকটি মহা ধাক্কা হবে, তখন তোমরা সবাই আবার আল্লাহর সামনে খোলা ময়দানে হাজির হবে। এটার নামই হাসরের মাঠ। সুবহানাল্লাহ। ওই ধাক্কার পরে সব মানুষ আবার উঠে যাবে। ওয়াইদাল কুবুরু বুসিরাত, সে ধাক্কার পরে কবরগুলো খুলে দেয়া হবে। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন। কবর থেকে উঠে সব মানুষ হাসরের ময়দানে হাজির হবে। একজন মানুষও সেদিন লুকায়া থাকতে পারবে না। এটাকে বলে ইয়াউমুল হাসর। আর যেখানে আমরা হাজির হব এটাকে বলা হয় মাহশার, হাসরের ময়দান। তো আমার আলোচ্য বিষয় আজকে সূরা জিলজাল। সূরা জিলজালে 8টি আয়াত। এখানে আল্লাহ তাআলা পৃথিবীর ধাক্কা দেয়া, ধ্বংস করা থেকে শুরু করে বিচার, হিসাব নিকাশ সবটা একসাথে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এবার অনুবাদ শুনুন। যখন পৃথিবী চরমভাবে প্রকম্পিত হবে, পৃথিবী প্রকম্পিত হবে নিজে নিজে না একজন প্রকম্পনকারী আছে? ধাক্কা দেবে কে? বানাইছেন যে, ঠিক না? বানাইছেন যিনি, আবার ভেঙে ফেলবেন তিনি। আরে ভাই, ভাঙ্গার জন্য বানাইনি, বানাইছে বড় শখ করে, আদর করে, কিন্তু ভাঙতে তিনি বাধ্য হবেন। কারণ মানুষগুলো ভাঙ্গার পরিবেশ তৈরি করবে। জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। তিনি তো বড় আদর করে, ভালোবেসে তার এই বান্দাগুলো উপযোগী করে পৃথিবীটাকে বানাইছে। বড় দয়া করে, মায়া করে আমাদেরকে নিজ হাতে বানাইছে। আল্লাহ তাআলা নিজের হাত দিয়া মানুষ বানাইছে, অন্য মাখলুক কোন পায়া কোন দিয়া বানাইছে। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদমের সাথে আল্লাহর কথা হয়, খালাকতানি বিয়াদিক ওয়া নাফাখতা ফিয়া মির রূহিক। খালাকাকাল্লাহু বিয়াদিকা, বিয়াদিহি খালাকাকাল্লাহু বিয়াদিহি। মানুষেরাও কিয়ামতের দিন আদমকে বলবে, আল্লাহ তোমারে তার হাত দিয়া বানাইছে। আদম নবী আল্লাহর সাথে কথাবার্তা যখন বলছে, তখন বলছে খালাকতানি বিয়াদিকা, তুমি আমাকে তোমার হাত দিয়া বানাইছো। বিভিন্ন জায়গায় বিভিন্ন শব্দে আসছে। আল্লাহ মানুষকে নিজ তত্ত্বাবধানে যত্ন করে বানাইছেন। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। বড় আদর করে, মায়া করে আমাদের বানালেন। তারপরে পৃথিবীটা আমাদের জন্য আগ থেকে বসবাসের উপযোগী করে রেখে দিলেন। মানুষগুলাকে পাঠাইলেন দুনিয়াতে, এসে কোনো অভাব যেন মানুষ অনুভব না করে। তাই মানুষের যত প্রয়োজন আল্লাহ সব প্রয়োজন দিয়ে পৃথিবীকে পরিপূর্ণ করে দিয়েছে। মানুষ বানাইছে আগে না গাছপালা বানাইছে আগে? ইয়েস, পৃথিবীর গাছপালাগুলো অনেক আগে আল্লাহ বানাইছে। মানুষ বানাইছে আগে না সূর্য বানাইছে আগে? সূর্য বানাইছে অনেক আগে। সূর্যের বয়স তো কোটি কোটি বছর। কিন্তু আদম আলাইহিস সালাম যে আসছে পৃথিবীতে, মানুষের বছর 10,000 বছরের একটু বেশি। মানুষ হিসাব করেছে ঐতিহাসিকরা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে এসেছে হযরত ঈসা নবী। কত বছর আগে? হিসাব করলে দেখা যায় 570 বছর। কত বছর? 570 বছর। তাহলে ঈসা আলাইহিস সালামের আগে যে নবী ছিল তিনি কত বছর? তার আগের নবী কত বছর? তার আগের নবী কত বছর? তার আগের নবী কত বছর? হিসাব করতে করতে দেখা যায় হযরত আদম পর্যন্ত মানুষের বয়স 10,000 বছরের কম বেশি, অথচ সূর্যের বয়স কোটি কোটি বছর। মহাকাশ বিজ্ঞানীরা বলেছে সূর্যের বয়স 500 কোটি বছরের বেশি। 500 কোটি বছর। এর মানে হলো আল্লাহ সূর্যরে বানাইছে, চন্দ্ররে বানাইছে, গাছগাছালি বানাইছে, নদী নালা বানাইছে, এই সবগুলো আমাদের খেদমত করার জন্য। পৃথিবীতে আসার পরে অক্সিজেন যদি না থাকতো মানুষ বাঁচতে পারতো না, কষ্ট পাইতো। তাই গাছগাছালি বানাইছে, গাছপালা নিয়মিত অক্সিজেন সাপ্লাই দিয়ে আমাদের খেদমত করছে। নদী বানাইছে, নদী আমাদের পানির সাপ্লাই দিচ্ছে, আমরা নদী থেকে মাছ পাই, আমরা গাছ থেকে ফল ফলাদি পাই। জমিন বানাইছে, জমিন আমাদের ধান দেয়, পাট দেয়, গম দেয়। সুবহানাল্লাহ পড়েন। প্রত্যেকটা মাখলুক আমাদের সেবা করছে। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ তাআলা বলছেন, ও মানুষ শোনো, দুনিয়াতে যা বানাইছি আমি সব মাখলুক শুধু তোমাদের খেদমতের জন্যই বানাইছি। সব মাখলুক আমাদের জন্য বানাইছি। এই যে সাপ বানাইছে আল্লাহ, সাপও বানাইছে কার জন্য? অনেকগুলো আমরা জানি কোন খেদমত করছে, অনেকগুলো আমরা জানি না। সাপের বিষধর সাপ দেখলে আমরা পলায়ে যাই, লাঠি দিয়ে মেরে ফেলি। কিন্তু অধুনা বিজ্ঞান গবেষণা করে দেখলো সাপের বিষের মাঝেও মানুষের উপকারী ঔষধ আছে। তাই বিষধর সাপের চাষ করে, সাপের ঔষধ বিক্রি করে। মাঝে মাঝে পত্রিকায় দেখবেন যে 1 কোটি টাকার সাপের বিষ জব্দ করছে পুলিশ, 2 কোটি টাকার জব্দ করছে। এই বিষ কেন? এগুলো দিয়ে ক্যান্সারের প্রতিষেধক বানায়। সুবহানাল্লাহ পড়েন। বিভিন্ন বড় বড় রোগের প্রতিষেধক বানায়। তাহলে আজকের বিজ্ঞান সাপের বিষ থেকে কিভাবে মানুষের অসুখের ঔষধ বানায় সেটা বের করেছে। আজ থেকে 200 বছর আগের লোকদেরকে জিজ্ঞাসা যদি করা হতো সাপের বিষওয়ালা সাপ কি কাজে লাগে, মানুষ কইতো কোনো কামেই লাগে না, শুধু আমরা কামড়ায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, আমার খুব কাছের মানুষ, তো ওনার সাথে আমি একবার জেনারেল সাবজেক্টের প্রফেসর গল্প করতে গিয়ে বললাম যে স্যার আপনি তো জেনারেল সাবজেক্ট নিয়ে পড়ছেন, বিজ্ঞানের সাবজেক্ট নিয়ে, আচ্ছা আল্লাহ কোরআনে বলছে সব মাখলুক আল্লাহ মানুষের জন্য বানাইছে, মানুষের উপকারের জন্য। উনি আবার দিন প্রিয় মানুষ, দিনদার। উনি বললেন যে হ্যাঁ তা তো কোরআনে আছে, আমিও জানি। তো আমি বললাম স্যার তাহলে বিছা ফোকা কি কামে লাগে? কোন বিছা পোকা চিনেন? এরকম করে করে হাঁটে, পাট খেতে হইলে পাট গাছ খাইয়া ফেলে, আম গাছ হইলে আম গাছ খাইয়া ফেলে, মানুষের গায়ে লাগলে ফসকা বেরা যায়। এমনও আছে যে বিছা পোকা পয়সা যায়। আর এটা সম্পর্কে প্রশ্ন করার কারণও আছে, কারণ আল্লাহর এই জমিনে যে সমস্ত মাখলুকরা আমি ভয় পাই তার মাঝে বিছা পোকা একটা। আমি জিন পরিরও ভয় পাই না, যদিও কোনো জিনের সাথে আমার দেখা হয়নি আজ পর্যন্ত। দেখা হইলে হয়তো বুঝতাম ভয় পাই কিনা, কিন্তু নর্মালি আমি ভয় পাই না। রাতের 1টা বলেন 2টা বলেন, আমি বড় তাল গাছে উঠে যেতে পারবো যদি আমার বলা হয় বড় গাব গাছে ওঠো। মানে জিনের ভয় আমার ভিতরে খুব কম, আলহামদুলিল্লাহ। কিন্তু বিছা পোকা 10 হাত দূরে যদি থাকে আমার এখান থেকে ভয় শুরু হয়। এই জন্য আমি স্যারেরে বললাম স্যার এইটা কোন উপকার, এইটা একটু আগে। উনি বললেন যে হ্যাঁ স্যার হুজুর শোনেন, আল্লাহ তাআলা এটাকেও মানুষের জন্য বানাইছে। বিছা পোকা কয়েক ধরনের আছে। কিছু বিছা পোকা আছে যেগুলা থেকে মৌমাছি ভ্রমর তৈরি হয়, এই যে প্রজাপতি তৈরি হয়। কয়েক ধরনের বিছা পোকা আছে যেগুলোর জীবনের এক পর্যায়ে গিয়ে ব্যাঙ্গাসির মতো, ব্যাঙ্গাসি যেমন ব্যাং হয়ে যায়। যখন আমাদের দেশে ব্যাং ছোট ছোট কুয়ার মাঝে পানির মাঝে জন্ম নেয় তখন তো টাকি মাছের মতো থাকে নাকি? তখন না চিনলে কিন্তু খাই লেবু মানুষ। এজন্য আমরা আগে বুঝি এই টাকি মাছের ফোনা না ব্যাঙ্গের ফোনা, ভালো করে চাইয়ালো। কারণ হলো তাদের লেজের মাঝে খুব একটা ব্যবধান নাই, সামান্য একটু ব্যবধান আছে। ওইটুকু দেখে এক্সপার্ট লোকেরা বোঝে এটা টাকি মাছ, এটা ব্যাঙ্গাসি।
এই ব্যাঙ্গাসি কিছুদিন পরে চেঞ্জ হইয়া তার দুটা পা তৈরি হয়, তারপরে লেজটা আস্তে করে ভেঙ্গে পড়ে যায়, সামনে আর দুইটা পা হয়, রূপ চেঞ্জ হয়। ওই স্যার আমাকে বললেন কিছু বিছা পোকা রূপ চেঞ্জ করে, এগুলো প্রজাপতি হয়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা গাছের মাঝে ফল দেবেন, ফল দেওয়ার আগে অসংখ্য গাছ এগুলো ফুল দেয়, বলা চলে 100% গাছেই ফুল দেয়, ফুল থেকে ফল হয়। এখন গাছের মাঝে যখন ফল হয়, ওই প্রজাপতিগুলো তারা ফুলে ফুলে যায়, মধু সংগ্রহ করে মধু খায়। আর চলতে গেলে ফুল আছে দুরকম, কিছু আছে পুংকেশর, কিছু ঘরবা কেশর, কিছু আছে পুরুষ ফুল, কিছু আছে মহিলা ফুল। ওই পুরুষ ফুলের তার আগার মাঝে কিছু ফরাগ্রেণু আছে, ওই ফেরাগ্রেণুগুলো ওই মৌমাছি ওই ভ্রমরের পায়ে লাগে, ওই প্রজাপতির পায়ে লাগে। এগুলো ওই পায়ে কইরা পরাগ্রেণু নিয়া যখন মহিলা ফুলে মধু খেতে যায়, অটোমেটিক তাদের গর্ভাশয়ে চলে যায়, তখন ফলন বেশি হয়। আমাদের যারা কৃষক আছে দেখবেন যে যারা করলা কাঁকরোল এগুলা ইয়ে করে, তারা সকালবেলা যাইয়া ফুলে ফুলে বাড়িও দেয়। এরকম আপনারা দেখছেন নি কোনোদিন? হ্যাঁ, ফুলে ফুলে কি করে বাড়ি মারে, মানে পুরুষ ফুল মহিলা ফুলকে ধাক্কা মাইরা এটার ফরাক ওটার মাঝে দেয়, এতে করে ফলন। আরব দেশ এটা ছিল, খেজুর গাছের ফুলের মাঝে বাড়ি দিত, এটাকে আরবিতে তাবিরুন নাখাল বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে দেখে চাষারা খেজুর গাছের আগায় উঠে ফুলে ফুলে ধাক্কা মারতেছে, বাড়ি মারতেছে। প্রিয় নবী জিজ্ঞাসা করলেন, ও মিয়ারা এটা কেন করো? মদিনার কৃষকেরা বলল, হুজুর আমরা তাবিরুন নকল করি, ফরাক ট্রান্সফার করি, পুংকেশর চক্র গর্ভাকেশর চক্র ধাক্কা মারি, এতে করে ফলন ভালো হবে। রাসূলুল্লাহ বললেন, আমার মনে হয় তোমাদের এই কাজটা না করলেও চলে, কারণ আল্লাহ রাজ্জাক, রিজিক যা দেয় আর তিনি এমনি দেবে। রাসূলুল্লাহর পরামর্শ সাহাবারা শুনলেন, শুনে তারা ফরাগে ধাক্কা দেয়া বন্ধ করে দিলেন। রেজাল্ট দেখা গেল ওই বছর ফলন কম, খেজুর কম হলো। এবার তো সাহাবারা বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনার কথা হইনা তো একটু ধরাই খাইলাম এবার। আল্লাহর হাবিব তখন জবাব দেয়, ইন্নামা আনা বাশার, আমি তো একজন মানুষ, তাই দুনিয়ার অনেক বেশি অভিজ্ঞতা তোমাদের আমার চেয়েও বেশি থাকতেই পারে। আমি তো কৃষক না, তাই এটা আমি জানি না, আন্দাজে কইছিলাম, তাই একটু ভুল হইয়া গেছে, মানুষ হিসাবে ভুল হতেই পারে। এটা শরীয়তের বিষয় না। খেজুর গাছে ফুলে ফুলে ধাক্কা দেবে, এটা কি শরীয়তের বিষয়? শরীয়তের প্রতি আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত ছিল, ওটা রাসূল বানায়া বলতেন না, মন থেকে বলতেন না, এজন্য সেখানে কোনো ভুল নাই। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, শরীয়তের প্রতিটা বিধান আল্লাহর ওহী। কিন্তু এখানে তাবিরে নকলটা, এটা হচ্ছে তাজরিবা, এটা হচ্ছে অভিজ্ঞতা। রাসূলুল্লাহ বলে, আমি তো একজন মানুষ, এটা আমার জানা ছিল না। আমার প্রিয় ভাইরা দেখেন, আপনারা যখন কাকরোল করলা ইত্যাদি যখন খেতে লাগান, তখন আপনি সকালবেলায় হাইটা হাইটা ফুলে ফুলে ধাক্কা মারলেন, কৃষকেরা খেজুর গাছ উঠে ধাক্কা মারলো, কিন্তু যেই গাছ লিচু গাছ 30 হাত লম্বা, এটার আগায় উঠবেন কেমনে? এজন্য সেখানে ধাক্কা দেওয়ার জন্য প্রজাপতি দরকার আছে না নাই? আমার আল্লাহ প্রজাপতির মাধ্যমে সে কাম করে, আর প্রজাপতি আপনাদের দায়িত্ব পালন করছে, এতে ফলন ভালো হয়, ফল বেশি হলে মানুষের উপকার আছে না নাই? আল্লাহ এটাই বলেন, খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, জমিনে যত মাখলুক আছে ও বান্দা সব আমি আল্লাহ তোমাদের জন্যই বানাইছি। সব মাখলুক আল্লাহ আমাদের জন্য বানালেন। এবার বলুন তো, আমাদেরকে কি জন্য বানালেন সেটাও জানা দরকার আছে কিনা? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার আল্লাহ বলেন সব মাখলুক তোমাদের জন্য বানাইছি, আর তোমাদেরকে শুধু আমি আল্লাহ আমার ইবাদতের জন্য বানাইছি। এবার আপনাদের কাছ থেকে জবাব নেব, দয়া করে একটু বলুন, মানুষকে আল্লাহ কি জন্য বানাইছে? আল্লাহর ইবাদতের জন্য। সবাই বলেন, কেন বানাইছে?
আল্লাহর ইবাদতের জন্য। মানুষ যতদিন পর্যন্ত আল্লাহর ইবাদত করতে থাকবে ততদিন পর্যন্ত পৃথিবী সব মাখলুক আমাদের সেবা দিতে থাকবে। আকাশ এবং জমিন ঠিক থাকবে, চন্দ্র সূর্য তারকারাজি গাছগাছালি ফল ফলাদি নদী নালা সবাই সার্ভিস দেবে। কিন্তু একটা সময় আসবে যে সময় তামাম দুনিয়াতে আল্লাহর ইবাদত করার মতো কোনো মানুষ আর থাকবে। সব মানুষ বেঈমান হয়ে যাবে, সব মানুষ আল্লাহর ইবাদত ছেড়ে দেবে। একটা সময় আসবে যখন এই মানুষগুলো থেকে হাবশার এক ব্যক্তি, যাকে জুসিয়া কাতাইন বলা হয়, তার ছোট নালা, ওই ছোট নালা একটা বাচ্চা মানুষ, সে আল্লাহর ঘর কাবাটাকে পর্যন্ত ভেঙ্গে মাটির সাথে গুড়াইয়া দেবে। আল্লাহর ঘর কাবা পর্যন্ত ভেঙ্গে ফেলবে এমন একটা সময় আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে বলেছেন, যখন কাবা ঘর ভেঙ্গে ফেলবে, কাবা ঘর ভেঙ্গে ফেলার পরে এই কাবা ঘর বানানোর মতো মানুষ পৃথিবীতে আর থাকবে না। এই কাবা ঘর আর বানানোই হবে না। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউহাজ্জাল বাইত। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত হজ বন্ধ না হবে। আর হজ তো কাবা ঘরকে কেন্দ্র করেই হয়, কাবাও নাই, হজও আর নেই। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউখাররিবুল কাবাতা যুসওয়াইকাতাইন মিনাল হাবাশা। ছোট্ট দুই নালা বিশিষ্ট হাবশির এক ব্যক্তি, হাবশার এক ব্যক্তি, হাবশি গোলাম, সে আল্লাহর ঘর কাবা ভেঙ্গে ফেলবে। শুধু কাবা ভেঙ্গে ফেলবে না, ফাইন্নাহু ইয়াস্তাখরিজু কানজাল কাবা। কাবার ভিতরে যে স্বর্ণগুলো লাগানো আছে, কাবার ভিতরে ফিলারে স্বর্ণ আছে, কাবার দরজার মাঝেও স্বর্ণ আছে, ওই লোকটা ভেঙ্গে কাবা স্বর্ণগুলো পর্যন্ত লুট করে নিয়ে যাবে। এবার আপনারাই ভাবেন, এই বেটা কাবা ভাঙলো, তাকে ঠেকানোর মতো কেউ নাই। এর মানে সব মানুষগুলা পাপিষ্ঠ, এবং সে কাবা ভেঙ্গে ফেলার পরে এটা বানানোর মতো লোক নাই। এর মানে দাঁড়ালো তখন যারা বাঁচবে কেউ তার আল্লাহর ইবাদত মুখী আর থাকবে না। একটা সময় আসবে মানুষ আল্লাহকে ভুলে যাবে, আল্লাহ শব্দ পর্যন্ত আর বলবে না। قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة ولا أحد يقول الله الله। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ আল্লাহ বলার মতো একজন মানুষ যতদিন থাকবে ততদিন কিয়ামত হবে না। এই হাদিসের বিপরীত দিকে তাকালে বোঝাই যায়, যখন আল্লাহ বলার মতো কেউ থাকবে না তখনই কিয়ামত হয়ে যাবে। মানুষ এখন কাবার দিকে দৌড়ায়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, 24 ঘন্টা তাওয়াফ চলে, ঠিক না? কথা বলতে হবে আপনাদের, 24 ঘন্টা তাওয়াফ চলে কি না? আপনি যদি মনে করেন যে রাতে 3:30টায় গেলে মনে ফ্রি হম, তখন যাই দেখবেন তখনও ভিড়। উমরা করতে যখন যাবেন তখন মানুষ কয় যে হুজুর হজরে আসওয়াদ সুমুদির দাম। আমরা কই, এ বুড়া মিয়া, এখানে যাইয়েন না, মইরা যাবেন সাপ খাইয়া। এমন ভিড়, হজরে আসওয়াদের কাছে যাবেন চাপে পড়ে মরে যাবেন, এই বুড়া বাবা যাইয়েন না, যাইয়েন না। তখন কয়, হুজুর বুঝি তো ভিড়, কিন্তু ফাতলা কোন সময়? এই ফাতলা কোন সময় এটা সবাই খোঁজে, তাই ভিড় কমে না, সবাই ফাতলা খোঁজে। 24 ঘন্টা তাওয়াফ চলে। শুধু নামাজ যখন চলে, নামাজের টাইমে নামাজে দাঁড়ায়া যায়, আর বাকি সব সময় তাওয়াফ চলতে থাকে। একটা সময় আসবে কাবা ঘরটাই থাকবে না। এবার বুঝা নিয়েন ওই সময়ের মানুষগুলো কত খারাপ। قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة إلا على شرار خلقه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর সৃষ্টির মাঝে সর্বনিকৃষ্ট মানুষগুলোর উপরে কিয়ামত হবে। আজকে মানুষ মদিনায় যাওয়ার জন্য পাগল,
মদিনার চারপাশে কত বিল্ডিং, কত ভবন, নতুন নতুন 5 স্টার হোটেল, 3 স্টার হোটেল উঠতেছে। আরে কত শত শত হোটেল। রমজান মাসে গেলে জায়গা পাওয়া যায় না, হজের মৌসুমে তো 2 মাস 3 মাস আগে বুকিং দেয়া লাগে, না হয় সিট পাওয়া যায় না। অথচ কিয়ামতের আগে এমন অবস্থা হবে মদিনায় কোনো মানুষ যাবেই না। আমি যে বলছি আল্লাহ ধাক্কা দিয়ে ভাঙবে না কেন? ভাঙ্গার পরিবেশ তো মানুষই তৈরি করবে। এই মানুষগুলোই তো আল্লাহকে দুনিয়া ভাঙতে বাধ্য করবে, এমন আচরণ করবে আল্লাহ খেপে রেগে আছার মারবে। বড় শখ করে বানাইছিলাম তোর আল্লাইয়া, তোদের মতো জালেমদেরকে আর রাখবো না, যা ভাঙ্গা দিলাম। এমন এক সময় আসবে পুরা মদিনাতে একজন মানুষও থাকবে না, একজনও না, কেউ যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীতে এসেছে, হাদিস নাম্বার 1874, قال النبي صلى الله عليه وسلم يتركون المدينة, এই মানুষগুলো মদিনাকে তরক করবে, পরিত্যাগ করবে। وآخر من يحشر راعيان من مزينة يريدان المدينة ينعكان بغنمهما فيجدانها وحشا। আল্লাহর হাবিব ভবিষ্যৎবাণী করছেন, কোন মানুষ মদিনায় যাবে না, মদিনা খালি, একজন মানুষও নাই, একজনও নাই। মুজাইনা নামে একটা গোত্র, ওই গোত্রের 2 জন রাখাল সর্বশেষ মদিনায় ঢুকবে কিয়ামতের আগে। ওরা বের হওয়ার পরে কিয়ামত হয়ে যাবে, তারা সবাই শেষে যাবে। কেন যাবে? রাসূলুল্লাহ বলছেন, তারা ছাগল চরানোর জন্য মরুভূমিতে গেছিল, ছাগল চড়াইতে দিছে, ওঁট চড়াইতে দিছে, তাদের ছাগল তাদের ওঁট চড়তে চড়তে কখন যে অনেক দূরে চলে গেছে তারা টের পাবে না। খুঁজতে 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 10 মাইল 20 মাইল হাঁটতেছে, আইরে ছাগল গরু পাই না। যদি ছাগল ওঁট ছাড়া বাড়ি যাই, মালিকে পিটানি মারবে, ঠিক না? ঠিক না? এই বেটারা ছাগল গরু ওঁট কই রাখছ? এই জন্য তারা খুঁজতে খুঁজতে 2 জন মিলে মদিনায় পৌঁছবে। মদিনায় গিয়ে দেখবে মদিনা নামক জায়গার মাঝে শুধু বন্য প্রাণী ঘুরে বেড়ায়, সেখানে শিয়াল, কুকুর, বিড়াল, ইঁদুর ছাড়া কোনো মাখলুক আর নাই। তখনকার পৃথিবীতে মানুষ থাকবে যারা সব হবে বদমাশ, সবগুলো কাফের, সবগুলো ফাসিক। ধীরে ধীরে পৃথিবী সেদিকে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকুনু বাইনাস সাআতি ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম ইউসবিহু ফিহা আর-রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ফায়ুসবিহু কাফিরান। কিয়ামত যখন আগাবে, ফিতনা পৃথিবীর চারিদিক থেকে অন্ধকার রাতের আধারের মতো ধেয়ে আসবে, তখনকার মানুষগুলো সকালবেলায় মুমিন থাকবে, সন্ধ্যাবেলায় কাফের হয়ে যাবে, সন্ধ্যাবেলায় মুমিন থাকবে, সকালবেলায় কাফের হয়ে যাবে। وقال النبي صلى الله عليه وسلم ايضا ياتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمنون। প্রিয় নবীজি বলছেন, এমন এক জামানা আসবে ঈমান হারা মানুষ এত বেড়ে যাবে, মানুষ জামাতের সাথে নামাজ পড়বে, অথচ ইমাম মুয়াজ্জিন মুসল্লি একটারও ঈমান থাকবে না। ঈমানওয়ালা যখন থাকবে না, আকাশ জমিনটাও আর থাকবে না। ঈমানওয়ালা কমতে 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 তামাম দুনিয়ার দিকে আল্লাহ তাকায় দেখবেন সামান্য কিছু মানুষ বেঁচে আছে ঈমান নিয়ে, বাকিরা সব ঈমান হারা। আল্লাহ তাআলা তখন ইয়ামান থেকে একটা বাতাস পাঠাইয়া দেবেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ইয়াবআসু রিহাম মিনাল ইয়ামান আলিয়ানা মিনাল হারির ফালা তাদউ মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন ঈমানিন ইল্লা কবাযাতহু। আল্লাহর হাবিব বলছেন, ইয়ামান নামক দেশ থেকে একটা বাতাস আল্লাহ ছেড়ে দেবেন, যার স্পর্শ হবে রেশমি কামলের কাপড়ের চেয়ে কোমল, একবারে নরম স্পর্শ। এটা তামাম মানুষের গায়ে লাগবে, বাতাস তো সবার গায়ে লাগেই, এটা তামাম দুনিয়াতে প্রবাহিত হবে, মানুষের গায়ে লাগবে। ওই বাতাস যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে, তার গায়ে লাগার সাথে সাথে ঈমানদারটা মরে যাবে।
এই বাতাস পৃথিবীর শেষ স্পটে শেষ জায়গায় যখন পৌঁছবে তখন তামাম দুনিয়াতে ঈমানদার আর একজনও থাকবে না। আল্লাহ তখন ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ইসরাফিল সিংহায় ফু দাও, যেই জমিনে মোমেন নাই এমন জমিনের প্রয়োজন আমার আর নেই। এটার নামে জালজালা, এটার নামে কিয়ামত। এটাই হলো সূরা জিলজালের বক্তব্য। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিনকে প্রচন্ড ধাক্কা মারা হবে, জমিন প্রচন্ড কেঁপে উঠবে। ওয়া খরাজাতিল আরদু আসকালাহা, ওই ধাক্কার কারণে জমিনের পেটের ভিতরে যত ভারী পদার্থ ছিল জমিন সবগুলোকে বের করে দেবে। জমিনের পেটের ভিতরে স্বর্ণের খনি আসেনি, রৌপ্য, দস্তা, গ্যাস, কেরোসিন, সব খনি জমিন বমি করে দেবে। আমরা যখন পেট খারাপ হয়, ভাত খাইছেন, হালুয়া রুটি খাইছেন, যখন বমি করছেন পেটের ভিতরে যা ছিল সব বাইরে যাবে না? জমিন তার পেটের ভিতরে সব উদ্গীরণ করে দেবে। ও আখরাজাতিল আরদু, বলেন না আমার সাথে, ও আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের পেটের ভিতরে যা ছিল জমিন সব বের করে দেবে, সব বমি করে দেবে। মানুষেরা তখন নিজের চোখে স্বর্ণের খনি, দস্তার খনি, তামার খনি, রূপার খনি, কেরোসিন গ্যাসের খনি দেখবে। কিন্তু পৃথিবীটা এত জোরে কাঁপবে, এত জোরে কেঁপে উঠবে, তখন মানুষ যান বাঁচানোর জন্য পাগলের মতো দৌড়াদৌড়ি করবে। তখন স্বর্ণ রূপার খনির প্রতি কারো কোনো আগ্রহ আর থাকবে না। মাঝে মাঝে ঢাকা শহরে ভূমিকম্প হইলে বিল্ডিং যখন নড়েচড়ে ওঠে তখন মানুষ এমন দৌড় মারে বিল্ডিং সাইডা, মানি ফোলা মাইয়া লইয়া, কান্দে লইয়া, কোলে লইয়া, বউরে কান্দে লইয়া, হাতে লইয়া দৌড় মারে। বউ কয়, আরে ঘরের মাঝে আলমারির টাকা, কয় রাখ তোর টাকা। ঠিক না? ঠিক না? আগে জান বাসা, বিল্ডিং হইয়া গেলে শেষ, দৌড় মার। আল্লাহ তাআলা পৃথিবীকে যখন ধাক্কা দেবেন তখন কিসের স্বর্ণের খনি, কিসের রৌপ্যের খনি, মানুষ তো হয়ে যাবে কাল ফারাশিল মাবসুস, বিক্ষিপ্ত পতঙ্গের মতো মানুষগুলো দৌড়াদৌড়ি করবে। আল্লাহ তাআলা বলেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, ও দুনিয়ার মানুষ শোনো, কিয়ামতের ধাক্কা বড় প্রচন্ড ধাক্কা। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা রাদাত, যত মা সন্তানকে দুধ পান করাতো ওই ধাক্কার কারণে বুকের সন্তানের নামটা পর্যন্ত মায়েরা ভুলে যাবে। সব মানুষগুলো সেদিন পাগল হয়ে যাবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা ওয়ারাদাত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। আল্লাহ বলো, ধাক্কা এত ভয়াবহ হবে, যত প্রাণীর পেটে বাচ্চা থাকবে, গর্ভবতী মা, মানুষ, গাই গরু, হাতি, ঘোড়া, যত প্রাণী পেটে বাচ্চা ধারণ করে প্রসব করে, আল্লাহ বলেন ওই ধাক্কার সাথে সাথে কোনো মায়ের পেটে বাচ্চা থাকবে না, সবগুলো পেট থেকে মাটিতে পড়ে যাবে। কি মানের ধাক্কা দিলে পেটের বাচ্চা মায়ের লজ্জাস্থান দিয়া মাটিতে পড়িয়ে যাবে, বের হয়ে যাবে? কি ধাক্কা মারলে সব পেটের ভিতরে থাকা খনিজ পদার্থ জমিন উৎক্ষীরণ করে দেবে। ওয়াতারান নাসা সুকারা, মানুষগুলো পাগল মাতাল হয়ে যাবে। কাল ফারাশিল মাবসুস, বিক্ষিপ্ত পতঙ্গ। তাম দুনিয়ার মানুষগুলো আবল তাবল বসবে, বলবে, আবকা বকবে। মাতাল যেমন মদ খায়া মাতলামি করে, মানুষগুলো মাতলামি করবে। আরে কায়তাল্লাহ বলেন, ওয়া কাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। ওই ধাক্কা যখন জমিনকে মারা হবে, যত বাচ্চা থাকবে, ছোট ছোট নাবালেগ শিশু, ওই ধাক্কার কারণে সবগুলোর মাথার চুল পেকে বুড়া হয়ে যাবে।
ইয়াজআলুল বিলদানু শিবা, শাইবা বৃদ্ধ, ফাতা যুবক, বিলদান বাচ্চা। বিলদান শব্দটি ওয়ালাদুনের বহু বচন। যারা এখনো বালেগ হয় নাই, বালেগ হলে সাপ ফাতা বলে, আর বাচ্চাকে ওয়ালাদ বলে। সব ছোট ছোট নাবালেগ বাচ্চা সবগুলা বুড়া হয়ে যাবে। ধাক্কা কারে কয়? ওয়াকালাল ইনসানু মা লাহা, ওই ধাক্কা দেখে মানুষ সেদিন একজন আরেকজনকে বলবে কি হলো, কি হলো, কিন্তু জবাব দেওয়ার কেউ থাকবে না। সবাই এক কথায় বলবে হলো কি, হলো কি, এরকম কাঁপতেছে কেন, কাঁপতেছে কেন। প্রচন্ড কাঁপা, প্রচন্ড কম্পন, বিল্ডিং গুলো ভেঙে পড়তে থাকবে, গাছপালা উল্টে যাবে, সব মাখলুক দৌড়াদৌড়ি শুরু করে দেবে, হলো কি, হলো কি। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। এরপর আল্লাহ তাআলা এবার বললেন, তারপরে ঘটনা ঘটবে, সব মানুষ হাসরের ময়দানে যাইবা। যাওয়ার পরে জমিনের উপর যত কাম করছো, আকাম করছো, জমিন সব বলে দেবে। বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, কারণ জমিনের রব জমিনকে সেদিন বলবে, ও জমিন, তোমার উপর হেঁটে হেঁটে এই লোকটা কি করছে বলো। জমিনকে কথা বলার ক্ষমতা দেবে। জমিন বলবে, আল্লাহ, আমার উপর হেঁটে হেঁটে লোকটা মাহফিলে গেছে। সুবহানাল্লাহ। আবার আজকে মাহফিলে না আইসা সিনেমা হলে গেছে, এমন লোকও আছে না নাই? জি, সিনেমা হলে উদ্বুদ্ধ করে জাতিকে নেওয়া হচ্ছে। নতুন নতুন সিনেমা বানাইতেছে বাংলাদেশ ভারত মিল্লা, দেশের কোটি কোটি টাকা খরচ কইরা। তারপরে পাবলিকরা আবার কয়, এটা চাইয়া আসো, এটা তোমাদের বাপের সিনেমা, তোমাদের বাপের জীবনী। ওখানে বাবার সিনেমা বানাইছো, বাবার সিনেমার মাঝে মহিলা নায়িকা আছে না নাই? তোমার বাবা কবর থেকে বেশি বেশি সওয়াব পাইতেছে। পাবলিক এগুলো দেখবে আর সওয়াব হবে না গুনাহ হবে? বেপর্দা নারী দেখলে সওয়াব হয় না গুনাহ হয়? তোমারে তোমার বাবা সন্তান হিসেবে দুনিয়ায় রেখে গেছিল, কথা ছিল নেক্সট সন্তান হলে দোয়া করবে, নেক্সট সন্তানের ভালো আমলগুলো কবরে যাবে, কিন্তু এমন আকাম করতেছ কবরে কবিরা গুনাহ পৌঁছবে। পুরা জাতিকে সিনেমা হলের দিকে আহ্বান করছে। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। ও প্রিয় ভাইয়েরা, জমিন সেদিন বলে দেবে, আমার উপরে হেঁটে হেঁটে চুরি করতে গেছে, ডাকাতি করতে গেছে, সিনেমা হলে গেছে, যেই কাজ যে করবে সেটাই জমিন সেদিন বলে দেবে। আমরা শাব্দিক অর্থ বলে আগে শেষ করি, এরপরে কি হবে? আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু ওয়াশতাতান লিউরাউ আমালাহুম। প্রত্যেকের মানুষের রেজাল্ট সেদিন প্রকাশিত হবে। দুনিয়াতে আমরা 30, 40, 50, 100 বছরে যা করেছি সব রেকর্ড করার জন্য গর্দানে আমল নামার রেকর্ডার আছে না নাই? সেদিন আল্লাহ গর্দান থেকে রেকর্ডার বের করে ঝুলাইয়া দেবে, হাতের মাঝে ধরাইয়া দেবে, সবার সামনে রেজাল্টের মতো প্রকাশ করবে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। ওই আমল নামার মাঝে দুনিয়ায় যদি যাররা পরিমাণ ভালো কাজ করো, নিজের চোখে সেদিন সেটাও দেখতেই পাবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমলনামা প্রকাশিত হওয়ার পরে তুমি যদি দুনিয়ায় যাররা পরিমাণ কোনো অন্যায় করো, গুনাহ করো, সেটাও আমলনামার মাঝে নিজের চোখে দেখতেই পাবে। এ সূরার মৌলিক কথা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। একটি কথা আমরা বুঝলাম, এই পৃথিবী ছিল, একদিন থাকবে না। আমরা সবাই আজকে আছি, একদিন কেউ থাকবো না। কিন্তু গিয়ে পলানোর জায়গা নাই। কবর থেকে আমাদের সকলকে আবার উঠে দাঁড়াতেই হবে। আমাদের টোটাল জিন্দেগিতে আমরা যা করছি একবারে পাই টু পাই হিসাব আল্লাহর কাছে দিতে আমরা বাধ্য। এই জন্য পৃথিবীতে নিজকে স্বাধীন মনে করবেন না। আসলে আমরা সিসি ক্যামেরার অধীন। বড় বড় শপিং মলে, বড় বড় বিভিন্ন দোকানে দেখবেন যে সিসি ক্যামেরা লাগানো থাকে। ওখানে আপনি যা করবেন, যতক্ষণ থাকবেন, আপনার নড়াচড়া, আপনার দাঁড়িয়ে থাকা, আপনার হাঁটা, কেনার সময় টাকা বের করছেন মানি ব্যাগ থেকে, রেকর্ড হয় নাই?
ও বেটার কিছু চুরি করে পকেটে ঢুকাইছেন, রেকর্ড হয় নাই। আপনি চলে যান, যদি প্রয়োজন মনে করে মার্কেট কর্তৃপক্ষ ক্যামেরা থেকে কম্পিউটার থেকে বের করে দেখবে আপনি যতক্ষণ ছিলেন একটা সেকেন্ডও বাদ পড়ে নাই। আপনাকে আমাকে দুনিয়ায় পাঠানোর সময় গর্দানের ভিতরে আল্লাহ একটা সিসি ক্যামেরা ঢুকাইয়া দিছে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ও মানুষেরা শোনো, এমন একজন মানুষ নাই যার গর্দানের ভিতরে পুরা জীবনের সব কাজ সব কথা রেকর্ড করার জন্য রেকর্ডারে ঢুকাই নাই, সিসি ক্যামেরা লাগাই নাই, সবার গর্দানের ভিতরে ঢুকাইয়া দুনিয়ায় পাঠাইছি। তোমার মুখ থেকে বের হওয়া একটা কথা বাদ নাই যেটা রেকর্ড হবে না। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, সব শব্দ রেকর্ড হবে। আরে কয়দিন আগে বাংলাদেশের একজন সাবেক মন্ত্রী, যার মাথা চুল নাই, পাবলিক তারে টাকলা কয়, তো নাম আমি কওয়া লাগবো না, আপনারা জানেন। এই বেটা সিনেমার এক নায়িকার সাথে কিছু গোপন কথা কইছে, যেটা হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ হয়ে গেল। মাত্র 2-3 মিনিটের গোপন কথা প্রকাশ হওয়ার পরে তার মন্ত্রিত্ব কি আছে না গেছে? কথা বলেন না ভাইয়েরা, মন্ত্রিত্ব আছে না গেছে? ইজ্জত আছে না গেছে? ব্যক্তিত্ব আছে না গেছে? মাত্র 3 মিনিট 2 মিনিটের গোপন কথা যদি প্রকাশ হলে মন্ত্রিত্ব চলে যায়, ইজ্জত পাংসার হয়ে যায়, ব্যক্তিত্ব ধুলায় লুটে যায়। আপনার আমার 70-80 বছরের সব কথা আল্লাহ যেদিন প্রকাশ করবেন সেদিন আমাদের কি হবে? ও প্রিয় ভাইয়ার, আল্লাহ তাআলা আপনার আমলনামা আপনার হাতে দিয়ে বলবেন, ইকরা, পড়ো কিতাবাকা, তোমার আমলনামা, কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আমলনামা পড়ে পড়ে হিসাব দেওয়ার জন্য কোনো সহযোগীর প্রয়োজন নাই, তুমি একাই যথেষ্ট। সব এখানে আছে, সামান্য কম নাই, সামান্য বেশি নাই, কিচ্ছু বাদ পড়ে নাই, যারা পরিমাণ সেটাও সেখানে নিজের চোখে দেখতেই পাবে। হাসরের ময়দানে সেই মানুষগুলো সফল হবে যারা এই জাতীয় চিন্তা মাথায় রেখে দুনিয়ায় চলে। যারা ডান হাতে আমলনামা পাবে তারা জান্নাতি মানুষ, তারা সফল। ডান হাতে আমলনামা পাওয়ার পরে মানুষগুলো ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। এই যে গতকালকে এসএসসি রেজাল্ট হয়েছে, আলেমের রেজাল্ট হয়েছে, যারা A+ পাইছে দেখছেন তারা নিজেরাই লাফায় না, হেরার মা বাবা সহ লাফাইছে, ঠিক না? টেলিভিশনে দেখছেন না খবরে, যে মাও লাফায়, বাবাও লাফায়, ফোলাও লাফায়, 14 গোষ্ঠী লাফাইতেছে। A+ পাইছে, কি খুশি। আচ্ছা, দুনিয়ার A+ পাইলেই কি চাকরি হয়ে যায়? তো ওর ভাইরা কথা বলেন না কেন? কিছু কথা কন্টন না। এই যে গতকালকে যে A+ পাইছে, চাকরি হয়েছে, বেতন পাইছে 10 লাখ, তো লাফাইছে কেন? মানে একটু খুশি হয়েছে। আপনি দেখেন এই 5 ক্লাস দিয়া, এই A+ দিয়া চাকরিও হয় নাই, টাকাও পায় নাই, কিচ্ছু পায় নাই, এতেই খুশি। যারা A+ পায় তারা সবাই MBBS হইব, যারা A+ পাইছে সবাই ডাক্তার হয়ে যাব, ইঞ্জিনিয়ার হয়ে যাব, সবাই ম্যাজিস্ট্রেট হইব, সবাই ইউনিভার্সিটির প্রফেসর হইব, এরপরও লাফাইছে। আর যদি জান্নাতের সুযোগ পাইয়া যায়, ডান হাতে আমলনামা পাওয়া মানেই জান্নাত, ওইটা পাইলে মানুষ এবার কত লাফাইব। فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا وَيَنْقَلِبُ إِلَى أَهْلِهِ مَسْرُورًا। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, সেদিন যখন রেজাল্ট আমি প্রকাশ করে দেব, ডান হাতে আমলনামা যারা পাবে
তারা আর পলাবে না। এর আগে পলাইছিল, ছেলে দেখলে মা পলাইছে, মা দেখলে বাপ পলাইছে, ভাই দেখলে ভাই পলাইছে, কিন্তু আমলনামা ডান হাতে পাওয়ার পর আর কেউ পলাবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলে মা থেকে সন্তান পালাবে, বাবা থেকে ছেলে পালাবে, ভাই থেকে ভাই পালাবে, বউ থেকে স্বামী পালাবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি। সবাই ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলবে। টেনশন আমার জানি কি হয়, আমার আমলনামা ডান হাতে আসে না বাম হাতে আসে আমি জানি না, আমার আল্লাহ আমারে ধরে না ছাড়ে আমি জানি না। হযরত আদম নবী পর্যন্ত টেনশন করবে, ঈসা মুসা আলাইহিমুস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম বলবে ইয়া নাফসি। কিন্তু ডান হাতে আমলনামা পাওয়ার পরে এ প্লাস পাইলে যত লাপাইছে এর চেয়ে 100 গুণ বেশি লাপাবে। এবার আপনজনদেরকে খোঁজার জন্য হাসরের ময়দানে দৌড়াদৌড়ি শুরু করবে। পায়াঙ্কালিবু, সে ফিরে যাবে, ইলা আহলিহি, তার পরিবারের নিকটে, মাসরুরা, আনন্দ চিত্তে খুঁজবে কোথায় আছে কে। পরিচিত লোক সামনে পড়ে যাবে, কাপাইছে বাড়ি, আপনাদের চাচা খালু ভাই বন্ধু চিনেন জানেন। হাসরের মাঠে তো সবাই আছে, লুকানোর ক্ষমতা কারো নাই। সামনে পড়ে যাবে, সামনে পড়লে বলবে ফায়াকুলু হাবু মুকরাউ কিতাবিয়া। সামনে পাইলে বলবে দেখো দেখো আমার আমলনামা দেখো, পয়রা দেখো কত সুন্দর, দেখো কত চমৎকার, আমার আল্লাহ আমার জান্নাতের সুযোগ দিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে দিছে তুমি জান্নাতে চলে যাও, আমলনামা নিয়ে যাও, এটা টিকেট, জান্নাতের টিকেট ধরায়া দিলাম, ঢুকে যাও ফের ফুলসেরাত পার হইয়া। লোকজন তাকে তখন প্রশ্ন করবে, একই বাজারে খরচা খাইছি, দালান বাজারে তো কিনছি, এলাকায় থাকছি, একই অক্সিজেনে নিঃশ্বাস নিছি, একই মসজিদে নামাজ পড়ছি, কেমনে রে ভাই এত চমৎকার আমলনামা পাইলি, আমাদের একটু শোনা, আমরা তো এখনো পাই নাই, তোর আমলনামা এত সুন্দর কেন হলো? তখন লোকটা কি জবাব দেবে সেটাও কোরআনের মাঝে আছে। কিছু আল্লাহ গোপন রাখিনি, সব প্রশ্ন আল্লাহ ফাঁস করে দিয়েছে। সকল প্রশ্ন কি হবে, উত্তর কি হবে কোরআনে আছে, হাদিসে আছে। কবরে যাওয়ার পরে প্রশ্ন কি হবে, প্রশ্নের জবাব কি হবে, কে প্রশ্ন করবে, কে জবাব দেবে, কেমনে জবাব হবে, বাংলায় হবে না আরবিতে হবে, প্রথম প্রশ্ন কি, দ্বিতীয় প্রশ্ন কি, রাসূলকে সামনে পাওয়া যাবে কিনা, সব কিছু আছে কিনা, কোরআন হাদিসে কি লুকানো আছে কিছু? সব প্রশ্ন ফাঁস, সব বলা আছে। এরপরও যদি ছাত্ররা ফেল করে, দোষ কি টিচারের? লোকজন তাকে প্রশ্ন করবে এত চমৎকার আমলনামা কিভাবে হলো? ফায়াকুলু, ইনতে জবাবে বলবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমার উত্তম আমলনামা পাওয়ার পিছনে একটা মাত্র কারণ, আমি দুনিয়াতে থাকতে জানতাম পুরা জীবনের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, তাই আমি যা ইচ্ছা তা করি নাই, যা মুখে আসে তা বলি নাই, সামনে যা পেয়েছি তা খাই নাই, হিসাব নিকাশ করে চলেছি, তাই আমলনামা ডান হাতে এসে গেছে।